আরে অনেকক্ষণ ধরে তো টিভিটা দেখছিস, সারাদিন এই টিভি আর কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলে তোর সবকিছু হয়ে যাবে তো? হ্যাঁ, এবার পড়তে বস। আরে এই তো পরীক্ষা শেষ হলো, কি পড়তে বসবো? পরীক্ষা শেষ হলো মানে? তোর বোর্ড এক্সামের আর কতদিন বাকি রে? আরে ঠিক আছে ঠিক আছে, শোনো শোনো, আমি পড়তে বসছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি এই পরীক্ষাটা আমি ভালো করি তাহলে আমার একটা গিটার কিনে দেবে, ঠিক আছে? বাবাকে বলিস। যতই চিৎকার করো তোমার ছেলে ওই 50 হবে, ফার্স্ট হতে পারবে না। ফার্স্ট হওয়ার ক্যাপাবিলিটি ওর নেই। তোমার ছেলের আছে তো, তাহলেই হবে। ও তো আর অফিস করছে না যে ওকে দিয়ে আন্ডার টেবিল ট্রেডিংটা শিখিয়ে দেবো। পড়াশোনায় কি করে ফার্স্ট হতে হয় সেটা শেখানো তোমার দায়িত্ব। আর কি কি আমার দায়িত্ব একটু বলে দাও। মাসে কদিন থাকি বাড়িতে যে আরো বেশি দায়িত্ব নেব? তোমাকে যে অনেক বেশি দায়িত্ব নিতে হবে সেটা বিয়ের আগে বলিনি? শোনো, আমি আমার সব দায়িত্ব ঠিকঠাক করে পালন করে বলেই না সন্ধ্যেবেলা যে দুটো সিরিয়াল শুরু হয়েছে তার একটাও দেখি না। বাবা, কি অসাধারণ স্যাক্রিফাইস! তোমার এই স্যাক্রিফাইসের দাম তোমার ছেলে ওই 5th হই দেবে। যদি টিভি দেখাটা পুরো ছাড়তে পারতে না তাহলে হয়তো ছেলের ফার্স্ট হওয়াটা দেখতে পেতে। আরে আসছি। এই যে মাসের মধ্যে এত দিনগুলো করে বাইরে থাকো, তুমি আর কি বুঝবে আমার যে কি টেনশন। চিন্তায় চিন্তায় এবার একদিন পাগলই হয়ে যাব। কি হলো আবার? ছেলেটার কেমিস্ট্রির ভয় তো কিছুতে যাচ্ছেই না। এত যদি কেমিস্ট্রিতে ভয় পায়, এই ভয় পাওয়ার জন্য যদি রেজাল্ট খারাপ করে তখন যে আমি কি করবো আমি নিজেও জানি না। ছেলের কেমিস্ট্রির কথা পরে ভেবো, আগে আমার ইকোনমিক্সটা নিয়ে একটু ভাবো। কেন, তোমার আবার কি হলো? দাদা দিল্লি থেকে ফোন করেছিল, ওর মেয়েকে আমাদের এখানে পাঠাবে, কিছুদিনের জন্য রাখবে, কি একটা ডাক্তার দেখাবে বললো। কেন, দিগার কি হয়েছে? কি মেন্টাল প্রবলেম হয়েছে বললো। আমি আর ডিটেলে কিছু জিজ্ঞেস করিনি। হ্যাঁ, ওইটুকু মেয়ের মেন্টাল প্রবলেম? হ্যাঁ গো, মাথা খারাপ হয়ে গেছে নাকি? অশিক্ষিতের মতো কথা বলো না তো। মেন্টাল প্রবলেম মানে মাথা খারাপ নয়। তার দুর্গা একা আসবে নাকি দাদা বৌদিও সঙ্গে আসবে? দাদা বৌদি এলে কি আর আমাদের এখানে থাকবে? আমরা কি আর ওদের স্টেটাসে পড়ি? তাছাড়া আসবেই বা কি করে? ওদের চাকরি বাকরি আছে না দুজনের। তা বলে মেয়েটাকে একা একা ছেড়ে দেবে? একা একা ছাড়ছে কোথায়, আমাদের কাছেই তো থাকবে। এ মাসে খরচাটা একটু বুঝে সুঝে করো। আজকালকার মেয়ে, তারপরে আবার দিল্লি বালি, কত কি খরচা হবে কে জানে। দেখো, খরচার ভয় তো আছেই, তার সঙ্গে ওই রকম একটা সমস্ত মেয়ে বাড়িতে রাখবে। আমি জানি না বাবা, তুমি ডিসিশন নাও, আমি এসব কিচ্ছু জানি না। কিছু হলে কিন্তু আমাকে কিছু বলতে পারবে না। একটা কথা ভুলে যাচ্ছ, আজ আমার এই চাকরিটা কিন্তু দাদারই দেওয়া। ভুলে যেও আমাকে, কি আমার নাম কে ছিলাম